আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের বহুল আলোচিত দেশ ও দেশের বাহিরে সকল ঘটনা নিয়ে তৈরি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আজ থাকছে সারা দেশে ঘটে যাওয়া চাঞ্চল্যকর, গুরুত্বপূর্ণ ও আলোচিত সব ঘটনার খবর। শুরুতে আমার দেশ। শাপলা গণহত্যায় হাসিনা সহ ৩১ জনের বিরুদ্ধে পরোয়ানা। হেফাজতের মহাসমাবেশে বর্বরতা, আসামি ৪১ জন, ১০ জন কারাগারে, বাকিরা পলাতক। কাউন্সিলর একরাম হত্যায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে। র্যাব বিলুপ্তির চিন্তা, বিচার চলবে অপরাধের। প্রস্তাবনা তৈরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, পুলিশের অধীনে থাকবে বিশেষ ইউনিট। শৃঙ্খলা বিধানে হচ্ছে নতুন আইন। বিদেশে বসে টেন্ডার নিয়ন্ত্রণে হাসিনার ঘনিষ্ঠরা। বিএনপি ঘেঁষাদের নিয়ন্ত্রণে ব্যবসা বাণিজ্য, কমিশন পাচ্ছেন আওয়ামী লীগ নেতারা। দরপত্রে শর্ত নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। এনএসি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সরকারের সমালোচনার পাশাপাশি ভালো কাজের প্রশংসাও করুন। রংপুরে মির্জা ফখরুল, বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচলিত সান্ধ্য আইন নিয়ে নারী শিক্ষার্থীদের ক্ষোভ, উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান। বৃষ্টির অজুহাতে লাগামহীন নিত্যপণ্যের বাজার, বাধ্যতামূলক অবসর নস্য ভোটের সেই ৩২ ডিসিকে। রাষ্ট্রপতি থাকাকালে শেয়ার জালিয়াতিতে আসামি চুপ্পু, তদন্তে দুদক। নতুন কুড়ি স্পোর্টসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, শিশুদের বিকাশে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামী ১০ আগস্ট। প্রথম আলো। শিল্পে গ্যাস সংযোগ আপাতত বন্ধ, অনিশ্চয়তায় উদ্যোক্তারা। মানবতা বিরোধী অপরাধ, শাপলা চত্বরের মামলায় হাসিনা সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ। শিশুদের দিকে তাকিয়ে রয়েছে বাংলাদেশ, নতুন কুড়ির সমাপনীতে প্রধানমন্ত্রী। হাম নিয়ন্ত্রণে আসেনি, ৪.৫ মাসে মৃত্যু বেড়ে ৮২৫। শিক্ষিকাকে সাইবার বুলিং, ব্যতিক্রমী প্রতিবাদ। আলোচনা ব্যর্থ হলে আবার হামলার হুমকি ট্রাম্পের। মিরপুরে যুবদল কর্মী হত্যা, ২৫ লাখ টাকায় শুটার ভাড়া, স্বেচ্ছাসেবক দল নেতাকে খুঁজছে ডিবি। নয়া দিগন্ত। হাসিনা সহ ৩১ জনের বিরুদ্ধে পরোয়ানা, শাপলা চত্বর জেনোসাইড মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গ্রহণ। নতুন কুড়ি স্পোর্টস এর সমাপনীতে প্রধানমন্ত্রী, ভবিষ্যৎ বাংলাদেশ গড়বে নতুন প্রজন্ম। হুন্ডির জালে হারাচ্ছে বৈধ রেমিটেন্স প্রবাহ। রাষ্ট্রপতিকে বিচার থেকে ঢালাও দায়মুক্তি দেয়নি সংবিধান। রাষ্ট্রপতি থেকে বিদায় নেওয়ার পর ফৌজদারি অপরাধের দায়মুক্তি দাবি করা যাবে না, তাহলে দেশে আইনের শাসনই থাকবে না, বলছে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। স্থানীয় সরকারের সর্বত্র দলীয় প্রশাসকদের কর্তৃত্ব, রাজনৈতিক প্রভাবে প্রান্তিক জনগণ সরকারি সুবিধা থেকে বঞ্চিত প্রান্তিক মানুষের বরাদ্দ আছে, সুফল নেই পাহাড়িদের ভাগ্যে। পার্বত্য অঞ্চলের ত্রাণের কোটি টাকা যায় কোথায়? যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে পাল্টা হামলা বন্ধের ঘোষণা ইরানের। লাইসেন্স ফেরত, আজ থেকে ৮ দিন হাসপাতালে আবার শুরু চিকিৎসা সেবা। বাড়তি ব্যয়ে মেট্রো রেলের নন্দা এয়ারপোর্ট রুটের কাজ পাচ্ছে জাপানিজ ভারতীয় কোম্পানি। ডিপিপিতে ব্যয় ধরা ছিল ৪,৫৮৩ কোটি, এখন ১১,৫৯০ কোটি টাকা। ২ বছর পরও জুলাই যোদ্ধারা আমলাতন্ত্র ও অন্ধকারে জিম্মি, অনুদান নয় টেকসই পুনর্বাসন প্রত্যাশা। রাষ্ট্রপতি নির্বাচন, আজ স্পিকারের সাথে সিইসির সাক্ষাৎ। খাগড়াছড়িতে বিজিবি চোরাকারবারি, গোলাগুলি, অস্ত্র গোলাবারুদ, ভারতীয় রুপি জব্দ। যুগান্তর। ঢাকার আদালতপাড়ায় চাঞ্চল্যকর জাল জালিয়াতি, টাকায় মেলে বিচারকের স্বাক্ষর। বিচারকদের সিল স্বাক্ষর জাল করে তৈরি হচ্ছে ওয়ারেন্ট, সমন, হলফনামা, কাবিননামা, জন্ম ও মৃত্যু সনদ। চরম গ্যাস সংকটে দেশের শিল্প কারখানা, ৩ গুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের। ব্যবসায়ীরা কারখানার উৎপাদন ধরে রাখতে এত দামে মালয়েশিয়ার গ্যাস নিতে আগ্রহী নন। জনদুর্ভোগের জন্য জ্বালানি প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ, গ্যাস সংকট কাটতে ১৫ দিন লাগতে পারে, বললেন জ্বালানি মন্ত্রী। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাবি, ৩ শিক্ষার্থীকে পেটালেন আম্মার সহ শিবির নেতারা। খুচরা টাকা ব্যাংকে নেই, সবাই জিম্মি দালাল চক্রে, জড়িত বাংলাদেশ ব্যাংকের অসাধু চক্র। উচ্চ হারে কমিশন না দিলে মেলে না খুচরা টাকা। রংপুরে ক্ষোভ বাড়ছে, তিস্তার ভাঙনে অর্ধশত বাড়ি বিলীন, হুমকিতে সেতু। ভৈরবে 2 গ্রামবাসীর সংঘর্ষে নিহত 2, আহত অর্ধশতাধিক।
প্রাথমিক শিক্ষায় তদারকির ঘাটতি, রাজশাহীতে শিক্ষার্থী কমেছে 1,36,000। গ্রামাঞ্চলের স্কুলে থাকেন না শিক্ষকরা, কিন্ডারগার্টেন ও মাদ্রাসায় বেড়েছে শিক্ষার্থী। কুমিল্লার সীমান্তবর্তী 5 উপজেলা সরকারিতে শিক্ষার্থী খরা, ভিড় কিন্ডারগার্টেনে। শিক্ষার মান উন্নয়ন ও জবাবদিহি বাড়ানোর তাগিদ। ড্যাব নেতা সেলিমে জিম্মি, বরিশালের স্বাস্থ্য বিভাগ। চিকিৎসকের বদলি, পদায়ন সবকিছুতেই হস্তক্ষেপ। আশিয়ানের নজরুলের কাণ্ড, মধ্যযুগীয় কায়দায় অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীকে নির্যাতন। ডক্টর মাহবুবুল্লাহ হলেন জাতীয় অধ্যাপক। বিশ্ব হেপাটাইটিস দিবস আজ। হেপাটাইটিসে মৃত্যুতে শীর্ষ 10-এ বাংলাদেশ। ইনকিলাব, শাপলা গণহত্যার বিচার শুরু। নতুন কুড়ি স্পোর্টসে জাতীয় পর্বে বিজয়ীদের পুরস্কার বিতরণ। দেশকে সঠিকভাবে গড়ে তোলার কাজ করছি, বললেন তারেক রহমান। সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির। দুর্নীতিবাজরা প্রকাশ্যে, ফ্রিজ অ্যাকাউন্ট থেকে সরছে টাকা। পার্লামেন্টে বিরোধীদের হট্টগোল, আন্দোলন থামাতেই সাইবার অভিযানে দিল্লির পুলিশ। সমকাল, তৃতীয় টার্মিনাল পরিচালনায় মার্কিন প্রতিষ্ঠানের আগ্রহ, জাপানের সঙ্গে আলোচনার চূড়ান্ত পর্যায়ে। গ্যাসের সরবরাহ কমছেই, বন্ধের মুখে বহু কারখানা। দিনে গ্যাস সরবরাহ চাহিদার চেয়ে 44% কম। বিএনপি করা আমলাকে নির্বাচন কমিশনে নিয়োগ। পুরনো নিয়মে নতুন রাষ্ট্রপতি নির্বাচন। জরুরি ঠিকাদারি কাজ পান শুধু প্রশাসকের অনুসারীরা। কোটেশন পদ্ধতি ব্যবহার নিয়মের ব্যত্যয় হয়নি, বলছে নজরুল ইসলাম মঞ্জু, প্রশাসক। গভীর নিম্নচাপের প্রভাবে আজ থেকে বাড়তে পারে বৃষ্টি। 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। গ্রন্থাগারে 3 শিক্ষার্থী পেটালেন শিবির নেতারা। রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাম্বুলেন্সে তোলার সময়ও আহত শিক্ষার্থীকে 3 দফা মারধর। আসলে চলন্ত বাসে নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার 3। সংগ্রাম, শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় 41 জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ। হাসিনা আজিজ সহ 31 জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা। লাইসেন্স ফিরে পেল আদ্দিন হাসপাতাল। আগস্টে প্রধানমন্ত্রী জাপান ও অক্টোবরে তুরস্ক সফর, ভূ রাজনীতিতে নতুন সমীকরণ। ইত্তেফাক, জ্বালানি নিয়ে শিল্প খাতের সংকট আরও গভীর হচ্ছে। 32 যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। 2018 সালের নির্বাচন চলাকালে তারা ডিসি ছিলেন। করতোয়া, চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু। আসবে $1.3 বিলিয়ন বিনিয়োগ। বাংলাদেশ প্রতিদিন, নতুন কুড়িতে নতুন সম্ভাবনা। ভোরের কাগজ, বিমানের ফ্লাইট ঘিরে নিরাপদে সোনা পাচার চক্রের নেটওয়ার্ক। মানবজমিন, হামিদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থায় পাঠানো হবে। সংবাদ প্রতিদিন, গ্যাস সংকটে বন্ধ হচ্ছে কারখানা, ঝুঁকিতে রপ্তানি কর্মসংস্থান।